তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, নুনে যা ধরছে কারে লামেরে, নুন লাম জবন্নাল, ইন্নাল্লাম জবল্লাহ, ইন্নাল্লাহ দালিয়া জের জি, ইন্নাল্লাযী নুন জবন্নাহ, ইন্নাল্লাযীনা, ইন্নাল্লাযীনা, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন। ফা জবর ফা, ফা জবর ফা, তাড়াতাড়ি হরকত, ফা জবর ফা। এখানে হরকত আসছে, এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। ফা জবর ফা, তা জবর তা, ফাতা নুন লাম পেশ নুল, ফাতানুল, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন। মিম হামজা ফেশ মু, মিম হামজা ফেশ মু, মিম জের মিহ, মু মিহ, নুন ইয়া জের নি, মুমিনিনুন জবন্নাহ, মুমিনিনা। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা। ওয়াল মুমিনাত, ওয়াও যা ধরছে কারে লামের, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও যা লামে ধরছে, ওয়াও লাম জবর ওয়াল, মিম হামজা ফেশ মু, ওয়াল মু, মিম জের মি, ওয়াল মুমি, নুন খারা জবর না, ওয়াল মুমিনা, ওয়াল মুমিনা, ওয়াল মুমিনা, ওয়াল মুমিনাতি, ওয়াল মুমিনাতি। ওয়াও লাম জবর ওয়াল, মিম হামজা ফেশ মু, ওয়াল মু, মিম হামজা ফেশ মু, ওয়াল মু, মিম জের মি, ওয়াল মু মি, নুন খারা জবর না, এক আলিফ টান, নুন খারা জবর না, এক আলিফ টান, ওয়াল মুমিনাতা জের তি, ওয়াল মুমিনাতি, ওয়াল মুমিনাতি, ওয়াল মুমিনাতি। মিনাতি। ফাহিমা তাবিয়া, হুজুর কিছু কিছু আয়াত সবুজ নীল কালার কেন? জি, এটা হচ্ছে মোসাব্বা কোরআন শরীফ, ঠিক আছে? এই যে সবুজ নীল, ঠিক আছে, এগুলো হচ্ছে মোসাব্বার আয়াত। এই একই আয়াত কোরআন শরীফ অপর আরেকটি জায়গায় আছে, এই জন্য নীল দাগ দেওয়া, ঠিক আছে প্রিয় বোন? আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। ওয়াউলাম জবর ওয়াল, মিম হামজা ফেশ মু, ওয়াল মু, মিম জের মি হরকত, মিম জের মি হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। ওয়াল মু মি, মি নুন খারা জবর না, এক আলিফ টান, নুন খারা জবর না, এক আলিফ টান, ওয়াল মু মিনা তাজির তি, ওয়াল মু মিনাতি, ওয়াল মুমিনাতি। সামিম পেশ সুম, নুনে মিমে তাশদিদ ওয়াজিবে গুন্নাহ, নুনে মিমে তাশদিদ ওয়াজিবে গুন্নাহ। সুম্মা, সুম্মা লাম মিম জবর লাম, সুম্মা লাম, ইয়া জবর ইয়াহ, তা ওয়াও পেশ তু, ইয়াতু, ইয়াতু। এখানে মদের হরফ, কারণ ফেসের বাম পাশে যজমালা ওয়াও, ফেসের বাম পাশে যজমালা ওয়াও, এক আলিফ টানিয়া ফরিতে হয়। সুম্মা লাম ইয়াতুবু, এখানে দোনোটা কিসের হরফ? মদের হরফ, কারণ তার পাশে ফেসের বাম পাশে যজমালা ওয়াও, বারো পরে ফেসের বাম পাশে যজমালা ওয়াও, মেদর হরফ, মদের হরফ, এক আলিফ টান দিতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু, ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু, ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। ফা জবর ফা, ফা জবর ফা, লাম জবর লা, ফালা, হামিম ফেশ হুম, ফালা হুম। ফেও বাইরে খেয়াল করুন, ফালা হুম, ফা জবর ফা, লাম জল্লা, ফালা। এখানে কি হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আমরা তো জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করব। ফালা হুম, ফালা হুম, আইন জবর আহজাল, আলিফ জবর জা, আজা, আজা বা ফেশ বু, আজাবু।
ফালাহুম আযাবু ফালাহুম আযাবু ফালাহুম আযাবু জিম জবর জা হানুন জবর হান জাহান, কারণ হাজা নুনের ধরছে। আর আমরা তো জানি নুনে এবং মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া ফুরিতে হয়। হ্যাঁ, এমডি জালাল ভাই, আপনি কমেন্ট করছেন হুজুর আপনার বাড়ি কই? আমার একটা ছেলে আপনার কাছে পড়ামু। আমার বাসা ভোলা প্রিয় ভাই, বরিশাল ভোলা। আমি খেদমত করি নোয়াখালীতে। যদি ঠিক আছে, যারা আমার ওই জয়েন হইতে চান এই নাম্বারে ইমুতে নক। জবর ফা, ফা জবর ফা, লাম জবর লা, ফালা, হামিম ফেশ হুম, ফালা হুম। কেউ বাইরে খেয়াল করুন, ফালা হুম, ফা জবর ফা, লাম দল্লা, ফালা। এখানে কি হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আমরা তো জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করব। ফালা হুম, ফালা হুম, আইন জবর আহজাল, আলিফ জবর জা, আজা, আজা বা ফেশবু, আজাবু। ফালাহুম আযাবু ফালাহুম আযাবু ফালাহুম আযাবু জিম জবর জা হানুন জবর হান জাহান, কারণ হাজা নুনের ধরছে। আর আমরা তো জানি নুনে এবং মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া ফুরিতে হয়। হ্যাঁ, এমডি জালাল ভাই, আপনি কমেন্ট করছেন হুজুর আপনার বাড়ি কই? আমার একটা ছেলে আপনার কাছে পড়ামু। আমার বাসা ভোলা প্রিয় ভাই, বরিশাল ভোলা। আমি খেদমত করি নোয়াখালীতে। যদি নোয়াখালীতে হয় তাহলে আমার হেফজখানায় পড়াইতে পারবেন। আমি হেফজখানায় খেদমত করি, আমি হাফেজ। বাসা ভোলা, ফরানগঞ্জ বাজার, ঠিক আছে। হুম, ওয়ালা হুম, আইন জবর আহ তাড়াতাড়ি, আহ জাল, আলিফ জবর যা, আজা, এক আলিফ টান, কারণ এই যে জবরের বাম পাশে খালি আলিফ, আজা বা ফেসবু, আজাবু। হুম আযাবু জাহান্নামা ওয়ালা হুম আযাবুল হারিক। এই বা যা ধরছে কারে, লামের ধরছে। এই যে বালাম ফেশ বুল, আযাবুল আযাবুল, হা জবর হা, রয়া জিরি, হারি কফ জির কি, আযাবুল হারিকি। এরপরে পড়বো পরের আয়াত ইনশাআল্লাহ। হামজা নুন জের ইন, নুনে মিমে তাসদিদ ওয়াজিব গুন্না। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল্লাম জবর লা, ইন্নাল্লাহ, জালিয়া জের জি, ইন্নাল্লাযী, নুন জবর না, ইন্নাল্লাযীনা। আমরা তো জানি নুনে মিমে তাসদিদ হইলে গুন্না করতে হবে, ওয়াজিব গুন্না, ঠিক আছে। ইন্নাল্লাযীনা। ইন, হ্যাঁ নাম্বার দিব, শেষে দিব। যারা আমার কোর্স করতে চান, আমার কোর্স 11 তারিখ থেকে শুরু হবে। ব্যাচ 11, এখানে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত শুরু করবো ইনশাআল্লাহ। আমি নাম্বার একটু পরেই দিব, একটু ধৈর্য সহকারে থাকুন। ইন্নাল্লাযীনা, হামজা খারা জবর আ, একালিফ টান, হামজা খারা জবর আ, একালিফ টান, মিম জবর মা, আ মাহ, নুন ওয়াও পেশ নু, মদের হরফ, একালিফ টান, আমানু। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তাজিম জবর তাজে, এটা হচ্ছে কিসের হরফ? কলকলা হরফ। কিসের হরফ? কলকলা হরফ 5টি। কপ্ত বা জিম দাল এই 5 হরফে জজম বা সাকিন হইলে ধাক্কা দিয়া পড়তে হবে। তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি মিন তাহতিহাল আনহার, تجري من تحتها الأنهار. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار.
যালিকাল ফাউজুল কাবীর। জাল খারা জবর জা, লাম জেল্লি জালি, কাফ লাম জবর কা, জালিকাল ফাওয়াউ জবর ফাউ, যালিকাল ফাউ, জালাম পেশ জুল, যালিকাল ফাউজুল কাবীর, কাব জবর কা, বায়াজের বি, কাবীর, যালিকাল ফাউজুল কাবীর, যালিকাল ফাউজুল কাবীর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। এখন আমি চলে যাব, এই জন্য সময়ও নাই। তো আজকে এই পর্যন্ত। প্রিয় ভাইয়েরা, অনেকে আমার নাম্বারটি খুঁজছেন ইনশাল্লাহ, তো আমি নাম্বারটি দিতেছি আপনাদেরকে। ইনশাল্লাহ আপনারা এই নাম্বার আমার, এটা হচ্ছে আমার ইমো নাম্বার। প্রিয় ভাইয়েরা, ইনশাল্লাহ আমার ব্যাচ আকারে আমি কোরআন শিক্ষা দেই। আমার ব্যাচ 11 শুরু হবে 1 তারিখ থেকে ইনশাল্লাহ, ঠিক আছে? যারা আমার ওই ব্যাচ জয়েন হইতে চান এই নাম্বারে ইমোতে নক দিবেন, এটা আমার হোয়াটসঅ্যাপ খোলা নাই, ইমোতে নক দিবেন। আর ইনশাল্লাহ প্রত্যেকদিন সকাল 7টা 7:30টার দিকে আমি লাইভে এসে কোরআন শিক্ষা দিই ইউটিউবে আমি। তো আপনারা যদি শিখতে চান তাও ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমি লাইভ ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় প্রিয় ভাইয়েরা। আর অনেকে নাম্বারটি চেয়েছেন, ইনশাল্লাহ আমি, এটা আমার নাম্বার। তো আর কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন। হিমা বেগম, আসসালামু আলাইকুম হুজুর, আমি সিলেট থেকে। অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে আপনার নামটা পড়তেছি না, হিন্দি নাম। যারা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন। SM সাদ্দাম হোসেন, কুমিল্লা থেকে। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, আপনি কুমিল্লা থেকে আমার লাইভটি দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ। MD মুস্তাকিম, আরও শুনতে চাই ইনশাল্লাহ প্রিয় ভাই। আবার দীর্ঘ 48 মিনিট হয়ে গেছে আমার লাইভটি ইনশাল্লাহ। আপনারা খেয়াল করবেন, সকাল 7:30 বাজে আমি লাইভ করি ইনশাল্লাহ, সকাল 7:30 বাজে আমি লাইভে আসি ইনশাল্লাহ। আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং পড়তে পারবেন লাইভে এসে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেন আমার লাইভ ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ইনশাল্লাহ। আবার দুপুরের দিকে যদি সময় হয় তাহলে লাইভে আসবো ইনশাল্লাহ। আমার সময় হয় না বুঝছেন, আমি হ্যাফসখানায় খ্যাদমত করি। আপনার আমার পোলাপান যারা আছে অগো পড়া ধরতে ধরতে অনেক সময় চলে যায়। এখন খানার ছুটি হয়েছে, একটু ছুটি পাওয়ার সাথে সাথে আমি আবার লাইভে চলে আসছি কোনো আর কি। যাক, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইরা। তো যারা আমার লাইভটি দেখতেছেন ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ব্যাচ আকারে পড়তে চান, যে কোরআন শরীফ পড়ার আগ্রহ, অনেকে মা বোনরা আছে যে ঘরে, বা বয়স্ক বয়স্ক মানুষ আছে যে হুজুরের কাছে যাইতেছে না, লজ্জাবোধ করে, ঠিক আছে? তারা চাইলে আমার ব্যাচ আকারে পড়তে পারেন। আমার ব্যাচ 11 তারিখ, 1 তারিখ থেকে শুরু হবে ব্যাচ 11 ইনশাল্লাহ। একবারে A to Z, মানে একবারে আলিফ বা তা থেকে শুরু করব ইনশাল্লাহ। আপনার যদি চেষ্টা এবং হিম্মত থাকে তাহলে আপনি শিখতে পারবেন প্রিয় ভাইয়েরা। তো যারা ব্যাচ আকারে শিখতে চান আপনারা একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ। আর এই নাম্বারে ইমুতে নক দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ইমুতে নক দিবেন। নূর আলম ইমরান, দেলোয়ার কি, তেলোয়াত অনেক সুন্দর, এটা লিখতে চাইছেন, আসলে লেখাটা অন্য একটা, আমি বুঝতেছি, সমস্যা নেই। তেলোয়াত অনেক সুন্দর, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন প্রত্যেক দিন ইনশাল্লাহ আমি সকাল 7:30টার দিকে এবং দুপুরও লাইভ ছাড়ি। আপনারা যেন লাইভ ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা যেন কোরআন শিখতে পারেন। তো আর কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন। এটি আমার নাম্বার, ইনশাল্লাহ ইমোতে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ ব্যাচ আকারে পড়াই। আমার ব্যাচ 11 শুরু হবে 1 তারিখ থেকে ইনশাল্লাহ। ওই ব্যাচে একবার A to Z শেখানো হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, আমার আবার ক্লাস আছে, ক্লাসে চলে যেতে হবে।
আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ওই জন্য দিনের খেদমত করতে পারি, এটাই। আর কারো কোনো যদি কোশ্চেন থাকে করতে পারেন একটু, সমস্যা নেই। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আমাকে, যে কোনো বিষয় জানার ক্ষেত্রে, মাসালা, হাদিস, দোয়া, অথবা যে কোনো ক্ষেত্রে একটু জানান। একজন ইমুতে নক দিছে, অসংখ্য ধন্যবাদ। নক দিছেন, সমস্যা নেই, আমি পরবর্তীতে